সীমা নাকি? তো এই বোনটির বাড়ি হলো ময়মনসিংহে। তো তার বাবা অসুস্থ, মা চাকরি করতো কিন্তু এখন করতে পারছে না। তো তার জীবনে কি ঘটনা ঘটেছে সেসব বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম? সীমা। আপনি কি করছেন? কিছুই না। কিছুই করতেছেন না। আপনার ভাই বোন কয়জন? 5 জন। 5 জন। তো আপনার বাবার কি সমস্যা? বাবার শ্বাসকষ্ট। বাবার শ্বাসকষ্ট? জি। আচ্ছা, এটা কতদিন যাবত? 5-6 মাস ধরে। 5-6 মাস ধরে। তো এই যে আপনাদের বাবার শ্বাসকষ্ট, এই 5-6 মাস ধরে আপনাদের সংসারটা কিভাবে চলতেছে? বোন আগে কিছু টাকা দিত আমাদের, কিন্তু এখন দিতে পারছে না। আপনার বোন কিছু টাকা দিত, জি। আর এখন দিতে পারছে না? জি। আচ্ছা, সেজন্য এখন খুবই কষ্টে চলতেছেন আপনারা? জি। আচ্ছা, তো এই যে আপনারা তো এখন বয়স কিরকম আপনার? বয়স 15। 15 বছর। পড়ালেখা করতে পারছেন তো আপনি নাকি? না। আচ্ছা, তো এই যে আমাদের ইউটিউবের প্রতিবেদনে কি কারণে আসছেন আপনি একটু বলবেন? কি কারণে বলেন, একটু সাহায্য সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যে নাকি না এমনি একটু সাহায্য সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যে? তো এখন আপনার ফ্যামিলিতে কি অবস্থা একটু বলেন। মোটামুটি একটু ভালো। আচ্ছা, করেছেন 2 ক্লাস। মানে ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করেছেন। জি। তো সেটা কত বছর আগে করেছেন? এখন তো আপনার 15 চলছে। তার মানে আপনি যখন 7-8 বছর বয়স তখন আপনি ছিলেন ক্লাস 2-তে। তো এতদিন আপনার লেখাপড়া কেন হয়নি সেটা একটু বলবেন? টাকার অভাবে। টাকার অভাবে। আপনার বাবা কি করতেন আগে? আগে ভ্যান গাড়ি চালাতো। ভ্যান চালাতো? জি। আচ্ছা, তো এখন আর বাবা কি ভ্যান চালাতে পারে না? না। আপনার ভাই বোন কয়জন? 5। 5 ভাই বোন। জি। আচ্ছা, তো আপনার বড় কোনো ভাই আছে? না, বোন। বড় বোন, কোনো ভাই নেই? না। আচ্ছা, তো আপনার এই বড় বোন যে আছে সে কি আপনাদেরকে একটু সহযোগিতা করে না? আগে করতো, এখন করে না। কেন করে না? এখন ওর স্বামী রাগারাগি করে খুব। স্বামী রাগারাগি করে, জি। এই কারণে এখন আর সাহায্য করতে পারে না। না। আচ্ছা, বোন জামাই কি মানে আপনাদেরকে যদি কোনো সহযোগিতা করে আপনার বোনে, তাহলে বোন জামাই রাগারাগি করে? জি। আচ্ছা, এটা মানে আপনার আর কোনো বোন আছে বড়? আছে, হ্যাঁ, দূরে বিয়ে হয়েছে। তারা কি সহযোগিতা করে? না। তারা সহযোগিতা করে না। না। তো এই যে আপনি ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করেছেন, আপনার কি লেখাপড়া করার ইচ্ছে নাই আর? ইচ্ছা আছে। ইচ্ছে আছে? জি। তো ইচ্ছে থাকা সত্ত্বেও লেখাপড়া করতে পারেন না কেন? টাকার অভাবে। টাকার অভাবে। আচ্ছা, তো আপনার বাবা অসুস্থ বললেন, বাবার কি হয়েছে? শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট কতদিন থেকে? 4-5 মাস ধরে। 4-5 মাস ধরে। জি। তো এর আগে তো আপনাদেরকে লেখাপড়া করাতে পারতো, তো আপনারা কি ভাই বোন বেশি বিদায় আপনাদেরকে লেখাপড়া করতে পারে নাই? জি। ভাই বোন বেশি আপনারা, এই কারণে লেখাপড়া করাতে পারে না, ভ্যান গাড়ি চালায়া অতটা উপার্জন করতে পারে না। জি। আচ্ছা, তো এই আপনার মা কি করে? আগে বাসা বাড়ি কাজ করতে, এখন বাসা বহা। বাসা বাড়িতে কাজ করে কত টাকা আয় করতেন আপনার মা? দিন 100 আগে আয় করতো। হ্যাঁ, 100। দিন 100? জি। তো দিন 100 টাকা আয় করে কি আপনাদের সংসার চলতো? অতটা চলতো না, একবেলা খেলে দুবেলা খাওয়া যেত। একবেলা খেলে দুবেলা খাওয়া যায় না? জি। আচ্ছা, তো এই যে একবেলা খেলে দুবেলা খেতে পারতেন না, তো এখন আজকে কি ভাত খাইছেন? জি। খাইছেন? না। কেন খাননি? চাউল নিতে খাবো কি? চাউল ডাউল নেই? না। আচ্ছা, তো এই যে আপনাদের খাওয়া দাওয়া এই অবস্থা, তো মানে প্রতিদিন কি আপনি 3 বেলা খাইতে পারেন? না। পারেন না? না। কয় বেলা খেতে পারেন, কয় বেলা না খেয়ে থাকেন? একবেলা খাই, দুবেলা না খাই। এক বেলা খান, 2 বেলা না খেয়ে থাকেন? জি। আচ্ছা, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আসলে এই বোনটি খুবই কষ্টে আছে। তার বাবা ভ্যান গাড়ি চালাতো, শ্বাসের রোগী তার বাবা, তাই ভ্যান গাড়ি চালালে তার শ্বাস টানের সমস্যা হয়। মা মানুষের বাসায় কাজ করতেন, কিন্তু এই করোনার কারণে বিভিন্ন বাসায় গিয়ে যে কাজগুলো করতে পারতেন এখন ওই সমস্ত বাসায় কাজ করতে পারে না।
এবং কি প্রতিদিন 100 টাকা আয় তাদের, এই টাকা দিয়ে বাসা ভাড়া দিবে না খাবে সেটাই বলতে পারে না। আচ্ছা, তো আপনারা থাকেন কোথায়? আপনাদের খালি জি যারা খালি চেরাগালি, জি মানে চেরাগালি এটা কোন জায়গায় পড়ছে? টঙ্গী টঙ্গী। তো সেখানে আপনাদের বাসা ভাড়া কত টাকা? 3000 3000। জি আচ্ছা, তো 3000 টাকা বাসা ভাড়া, তার মানে আপনার মা দৈনিক যদি 100 টাকা কামাই করে তাহলে আপনাদের খাওয়া দাওয়া কিভাবে চলে? একবেলা চলে আরেকবেলা চলে না মানে এইভাবে চলছে। জি। আচ্ছা, তো আপনার তো এখন 15 বছর বয়স, আপনার কি কোনো বিয়ের প্রস্তাব এসেছে? না আসে নাই? প্রেম করেছেন কখনো কারোর সাথে? কোনো প্রেমের প্রস্তাব এসেছে? না কখনো কেউ প্রেমের প্রস্তাবও দেয়নি? দিয়েছে দিয়েছিল? জি কয়জন দিয়েছিল? 2 জন 2 জন। তো প্রেম করেননি কেন? প্রস্তাবটা কিভাবে দিল আসলে? প্রস্তাব মানে আগে একসাথে স্কুল পড়ছিলাম তো তাই দিয়েছে আচ্ছা, একসাথে স্কুলে পড়তেন, জি। তখন বয়স কত ছিল? তখন 8-9 বছর হলো তখন 8-9 বছরের সময় প্রেমের প্রস্তাব দিয়েছিল আপনাকে। ছেলের বয়স কত ছিল? তা বলতে পারলাম না। হ্যাঁ, বলতে পারো না, মানে 10 বছরের মতো হবে নাকি? তাই হোক এই এত ছোট বয়সে প্রেমের প্রস্তাব দিল তোমাকে, আর তুমি এই বয়সে কিভাবে বুঝলা আসলে যে প্রেম করাটা ভালো না? সবার মুখে শুনি সবার মুখে শুনো। জি আসলে প্রেমটা কি ভালো না খারাপ একটু বলবা? ভালো না প্রেম ভালো? না ভালো না কি কারণে? এই যে লাইলি মজনু অনেক গল্পই তো আছে, অনেক প্রেম করে জীবনে অনেক কিছু করেছে, তো প্রেমটা ভালোটা কি কারণে একটু বলবা? মানুষের জন্য ভালো হতে পারে কিন্তু আমার জন্য ভালো না তোমার জন্য ভালো না কি কারণে? তোমার জন্য ভালো না? টাকার অভাব করে, তাহলে আরেক ছেলের সাথে কেমনে প্রেম করি? আর এই আচ্ছা, বয়সে প্রেম করতে তো টাকা লাগে না, তাহলে টাকার অভাবটা কেন আসলো? বাবা বাবা শ্বাসকষ্ট, মা কাজ করে না, যদি লক্ষণ আমি আরেক ছেলের সাথে প্রেম করি তাহলে ঘরে এগুলো হবে না। আচ্ছা, ঘরে আরেক অশান্তি শুরু হবে নাকি? জি সেই কারণে তুমি আর প্রেম টেম করো নাই? জি আচ্ছা, তোমার বাবা মা তো গরিব, তোমার বাবা অসুস্থ, তো এই যে তোমাদের মতো এই যে 15-16 বছরের মেয়েদেরকে বাল্য বিবাহ দিয়ে দেয়, এরকম কি কখনো তোমাকে জোর করেছিল কিনা বাল্য বিবাহ দেওয়ার জন্য? না আচ্ছা, তার মানে তোমার বাবা মা ভালো আছে, জি তো আমরা দোয়া করি তার জন্য, তার রোগ মুক্তি কামনা করছি। আচ্ছা, তুমি কি লেখাপড়া করতে চাও? সাহায্য করে তাহলে মানে কেউ সাহায্য করলে তুমি লেখাপড়া করবে? আচ্ছা, আমাদের অনেক দর্শক আছে যারা তোমার দায়িত্ব নিতে চাবে, দেখা যাচ্ছে যে তোমার লেখাপড়া, তোমার ফ্যামিলির দায়িত্ব নিতে চাবে, তো তুমি কি সেই প্রস্তাবে রাজি থাকবা? আমার মা বাপ রাজি থাকলে আমি রাজি মানে তোমার মা বাবা রাজি থাকলে তুমিও রাজি? জি আচ্ছা, তো এই তোমার লেখাপড়া করে কি ধরনের স্বপ্ন দেখো তুমি? ডাক্তার হওয়া। ডাক্তার হতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। টাকা কেউ সাহায্য করবে। আচ্ছা, কেউ সাহায্য করবে। আচ্ছা, তো ঠিক আছে, তোমাকে যদি কেউ সাহায্য করে, দর্শক আপনারা দেখছেন এই বোনটিকে, তোমার নামটা যেন কি? সীমা। সীমা। দর্শক আপনারা যদি কেউ এই সীমাকে একটু সহযোগিতা করেন, হয়তো সে লেখাপড়া করে বড় হবার একটা স্বপ্ন দেখছে। আসলে গরিবের মেয়ে অনেক বড় স্বপ্ন দেখছে, কিন্তু পারবে কি আসলে আমাদের জানা নেই। তো তোমার সাথে তুমি আমাদের এই ইউটিউব চ্যানেলে কেন আসছো? টাকার জন্য, সাহায্যের জন্য। সাহায্যের জন্য। আচ্ছা, তো তোমাকে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে কিভাবে সাহায্য করবে? তোমার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি। কি ব্যবস্থা? ফোন নাম্বার। আচ্ছা, তো তোমার ফোন নাম্বারটা একটু বলো। 9 9 2 6 6 7 7 1 1 8 8 0 0 8 8 1 1। আবার বলো। আরেকবার বলো। 01 01 9 9 2 2 6 6 7 7 1 1 8 8 0 0 8 8 1। 1। কি বিকাশ করা আছে? তোমার নামটা বলে দাও। তোমার নাম? সীমা। তো এটা বিকাশ করে নিও, ঠিক আছে? তোমার এই নাম্বার কি বিকাশ করা? জি বিকাশ করা আছে এই নাম্বার? জি। আচ্ছা,
তো দর্শক, আপনারা যারা দেখছেন সীমার গল্পগুলো শুনেছেন, আসলে সীমা অনেক গরিবের মেয়ে। তো আপনারা যদি পারেন তাকে একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর দর্শক, আপনারা জানেন আমাদের দেশে আসলে করোনার কারণে অনেকেই বেকার হয়ে গেছে। সীমার বাবা অসুস্থ, মা অন্যের বাসায় কাজ করতেন, কিন্তু তাদের সেই কাজটাও বন্ধ হয়ে আছে। আচ্ছা, তো সীমা, তোমার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? জি, কি বলার আছে? সবার থেকে আমি সাহায্য চাচ্ছি। আচ্ছা, সবার থেকে একটু সাহায্য চাচ্ছ, জি, কেন? লেখাপড়ার জন্য। লেখাপড়ার জন্য। জি, আর বাবার জন্য। বাবার সুস্থতার জন্য। জি, আচ্ছা, তো দর্শক, আপনারা সকলে দেখছেন সীমাকে। তা আপনাদের যদি ভালো লাগে তাহলে এই সীমাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন উপজেলায় গিয়ে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরি। তো সীমা, তুমি তো জানো যে তুমি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছো, জি, তো তোমার কি কোনো আপত্তি আছে? জি না। আচ্ছা, তো ঠিক আছে, তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।